মানুষ আর পশুর পার্থক্য আল্লাহ বানাইয়া দিছ যে আমরা মানুষ হিসাবে চিন্তা ধারণা করতাম পারি, থিঙ্কিং করতাম পারি, আর পশুই চিন্তা ধারণা করতে না, থিঙ্কিং করতে পারে না। এখন লাগে যে কোনো জায়গাত তারা পেশাব করে দেয়, আগি দেয়, হইল পার্থক্য। আজকে খামো আইছি দুঃখজনক এটা ঘটনা। আসলে সোশ্যাল মিডিয়াত যেন খালি বাংলাদেশের নিউজ খালি বাঙালিও হলে দেখে একটা নাই। দেখো পাকিস্তান হোক, সাদা হোক, এরা লগে খাম করলে নাইনি। যে সময় খামো আইলা আওয়া বাদে তারা জিজ্ঞা করে তোমরা দেশের মানুষ, কিছু কিছু মানুষ তা মনে হয় আসলেও পশু হয়ে গেছে। যে সময় প্রশ্ন করলা এখান কইলা এখানে। এখন দেখো আমরা দেশের মানুষ যে সময় নিজের গড় বানাই নাইনি, এই সময় খুব পালা করি যত্ন করি রাখেন। কিন্তু দেশের যদি কোনো একটা সম্পদ হয়, কোটি কোটি লাখ লাখ মানুষে ব্যবহার করেন, এই জিনিসটার তো নিজের গড় থেকে আরও পালা করে দেখে রাখা যারা যারা সরকারও আছেন। যে দেখা যায় হাস্যকর বিষয় আর দুঃখজনক বিষয়, তারা আমার খবর জানে কোটি কোটি টাকার বিলে ট্রেন স্টেশন আর মেট্রো স্টেশনও বিলে গরু বেচা কিনি চলে ঈদের সময়। আসলে আমি অবাক হয়ে যাই, এখানে আমরা দেশের পলিটিশিয়ান হল বিদেশ বাড়ি সবসময় গুররা দেখরা, আর এগুলো দেখকেও নাইনি তারার আসলে তারা মানুষের প্রতি কোনো বোধান নাই যে মানুষের ডিস্টার্ব হইব নি, না মানুষেও চলাচলের প্রবলেম হইব, এই ধরনের আসলে কোনটাও নাই তারার ভিতরে হইলে তারার চেয়ার আর তারার পকেট। সো যারা যারা নির্বাচনের সময় এখন আমরা হত্যা কর্মু, আসলে এইটা হইল বুকামি বানানি নর্মাল জেনারেল পাবলিকে, বাট সকলে এটা বুঝে না। কিন্তু সো কিছু খোয়ার নাই, বাট ইটস ভেরি স্যাড যে আমরা বাংলাদেশের স্পেশালি বর্তমানে খোয়া লাগবো যে আমরা যে প্রাইম মিনিস্টার আসলে জনাব তারেক জিয়া সাহেব, তাই তো বিদেশ বহুত বছর থাকিয়া গেছেন। এই ধরনের জিনিস আমি বুঝলাম না, তাই না এলাও করলা কিলা। এটা তো আসলে জনগণেরও সমস্যা হইছে, আর আস্তে ওয়ার্ল্ডের মাঝে আঁকি তারা আশিকর হয়ে গেল। আসসালামু আলাইকুম।